আরে এটা কি? এই ইটের ভিতরে কি দেখা যাচ্ছে? একটু ভালোভাবে দেখি তো। আরে এটা তো হীরা মনে হইতাছে। আচ্ছা ভাই, তুমি এখানে কাজ করো, আমি এক্ষুনি সোনারু কাছ থেকে দেখে আইতাছি। সোনারু ভাই, দেখেন তো এই হীরাটার দাম কত হবে? তুমি এই হীরাটা কই পেলে? আমি গরিব মানুষ, কাউকে বলবেন না। আমি ইটের ভাটায় কাজ করি, আর কাজ করতে করতে আমি ইটের ভিতর হীরাটা পাই। ও তাহলে এই ব্যাপার। শোনো, অনেক টাকা পয়সার ব্যাপার। তুমি আমার কাছে 3 দিন পরে এসো, তোমাকে আমি জানাবো। ব্যাপারটা এখনই ভাটার মালিককে জানাতে হবে। তাহলে শুনেন, ফারুক নামের একটা ছেলে ইটের ভাটায় কাজ করতে করতে ইটের ভিতর হীরা পেয়েছে। দাঁড়াও, আমি ওর কাছ থেকে শুনতেছি। কিরে ফারুক, তুই নাকি আমার ইটের ভাটায় হীরা পেয়েছি? হ্যাঁ মালিক, আমি পেয়েছি। যে হীরাটা আমাকে দিয়ে দে। 3 লক্ষ টাকা দিন, তাহলে এই হীরাটা আপনাকে দিয়ে দিব। এই হীরাটা বেচলে আমি তো কোটিপতি হয়ে যাব। এই নিয়ে 3 লক্ষ টাকা, এখন থেকে হীরাটা আমার। আরে সোনারু সাহেব, হীরাটার দাম কত হবে বলুন? আরে সাহেব, এটা তো 2 থেকে 300 টাকা হবে। আরে তুমি এসব কি বলতেছো? হ্যাঁ, আমি ঠিকই বলতেছি। এই হীরাটা বাচ্চাদের খেলনা হীরা। এই সামান্য কিছু টাকা না মাকে প্রয়োজন। আমার মতো যার মাকে প্রয়োজন, তারা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে।